যেখানে ফ্যাক্টরি নেই সেখানে 100 দিনের কাজ হয়। তখন তারা সরকারে ছিল, তখন তারা শ্রমিকদের পাশে দাঁড়ায়নি, তখন শুধু বন্ধ করে গেছে। অসুবিধা নেই, আর তো কয়েকটা মাসের ব্যাপার। শ্রমিকদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। বুধবার দিনভর বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়ে চলেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা দেশজোড়া ধর্মঘট। দেশের সর্বত্র ধর্মঘটের 25 লাখ সামিল বলে শ্রমিক সংগঠনগুলি দাবি করেছে। পশ্চিমবঙ্গের ধর্মঘট বিরোধী শাসক দল তৃণমূলের সমর্থকদের সঙ্গে বাম ও কংগ্রেস সমর্থকদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। একাধিক জেলায় ধর্মঘটের প্রভাব পড়তে দেখা যায়। এই নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আজ বামপন্থী শ্রমিক সংগঠনগুলি ও তাদের সহচর কংগ্রেস শ্রমিকদের পাশে দাঁড়ানোর নাটক করছে। তারাই যখন ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গের একাধিক কারখানায় লাল পতাকা ঝুলিয়ে কারখানাগুলিকে বন্ধ করে দিয়েছে। এরা শুধুমাত্র ধ্বংসের রাজনীতি জানে। কেরলে আবার এই শ্রমিক ধর্মঘটের বিরুদ্ধে সরকারি হুলিয়া জারি করা হয়েছে। তাই এই সিপিএম তথা বামপন্থীদের শ্রমিক ধর্মঘটের নামে নাটক পশ্চিমবঙ্গবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে। আজকে শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে যারা শ্রমিক কৃষক, তাদেরকে ঠকিয়ে এসেছে। আজকে যারা যারা ডাক দিয়েছে তারা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কংগ্রেস, সিপিএম আজকে পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আজকে যখন তারা সরকারে ছিল তখন তারা শ্রমিকদের পাশে দাঁড়ায়নি, তখন শুধু বন্ধ করে গেছে, তখন সমস্ত হাজার হাজার ফ্যাক্টরিকে বন্ধ করে দিয়েছে। আজকে তারা শ্রমিকদের হয়ে গলা ফাটাচ্ছে, রাজনীতি করছে। অসুবিধা নেই, আর তো কয়েকটা মাসের ব্যাপার। শ্রমিকদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে এবং 100 দিনের কাজের টাকা 200 দিন করতে হবে। 200 দিন কেন, তার বেশিও করা যাবে। 100 দিনের কাজ কেন করতে হবে? ফ্যাক্টরি হবে, এখানে ফ্যাক্টরিতে মানুষ কাজ করবে। যেখানে ফ্যাক্টরি নেই সেখানে 100 দিনের কাজ হয়। আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছে। কয়েকটা মাস অপেক্ষা করুন, বিজেপি সরকার আসবে, মোদিজির সরকার আসবে, ফ্যাক্টরি হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, সেখানে মানুষ কাজ করবে। 100 দিনের কাজের টাকার জন্য কাজ করতে হবে না, আর তো কয়েকটা মাসের ব্যাপার। সুতরাং এখন রাজনীতি করা আর গোলা জলে মাছ ধরা, এটা বাংলার মানুষ অন্তত বুঝে গেছে যে এই দল যারা মানুষের পাশে দাঁড়ায়নি, যারা শুধু বন্ধ করে গেছে, যারা শুধু ধর্মঘট করে গেছে, ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, তাদের পাশে অন্তত বাংলার মানুষ নেই। দেখুন, প্রাইভেটাইজেশনের এখানে কোনো বিষয় নয়। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আজকে ইকোনমিক পাওয়ার, অর্থনৈতিক শক্তি হিসেবে আমরা 5 নম্বর থেকে 3 নম্বরে চলে এসেছি, 4 নম্বরে না, কত নম্বরে এসেছি প্রথম। এই ধরনের বিভ্রান্তকর কথা বলে লাভ নেই, বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করবেন না। আজকে প্রাইভেটাইজেশনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, অথচ দেখা যাচ্ছে যে এই সরকার, কেন্দ্র সরকার, এই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ 5 নম্বর থেকে 4 নম্বরে চলে এসেছে সব থেকে বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসেবে। প্রথমে রয়েছে আমেরিকা, তারপরে রয়েছে চায়না, তারপরে রয়েছে জার্মানি, আর তারপরে রয়েছে ভারত। ভারতের পিছনে রয়েছে গ্রেট ব্রিটেন মানে ইংল্যান্ড। সুতরাং মানুষকে বিভ্রান্ত করে আপনাদের যখন সরকার ছিল এই পশ্চিমবঙ্গে, আপনারা কি করেছেন? আপনারা ইংরেজি শিক্ষা বন্ধ করে দিয়েছিলেন স্কুলে স্কুলে। মেট্রো যখন কাজ শুরু হয়েছিল তখন বামপন্থী এক মন্ত্রী গিয়ে সেখানে জল ঢেলে দিয়েছিল। আর কংগ্রেস সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্যে দুর্নীতির প্রতীক রাহুল গান্ধী এখন বড় বড় কথা বলেন। আপনারা কেন্দ্রে থাকতে কি কি করেছেন সেটা ভারতবর্ষের মানুষ দেখেছে, যে কারণে প্রতি ইলেকশনে আপনাদের সংখ্যা কমতে 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 এখনো শেষ হয়ে যাওয়ার জায়গায় চলে এসেছে। সুতরাং বিভ্রান্তিকর কথা বলবেন না। বাংলার মানুষ জানেন যে কারা, কোন কোন নেতা, কোন কোন দল বাংলার মানুষের পাশে আছে, দেশের পাশে আছেন, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে একমাত্র আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।